নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর, সিএসআইআর আইআইসিটির তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে অনেক বছর পর। এবং এখানে যে নিয়োগটি করা হচ্ছে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। আগেই ক্লিয়ার করে দিই, এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, এটা সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি চাকরি। তো এখানে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে, জুনিয়র স্টেনোগ্রাফার এবং এমটিএস পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এমটিএস পোস্টের জন্য যদি আবেদন করতে চাও, তোমার এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 10 পাস। আর তুমি যদি স্টেনোগ্রাফার পোস্টের জন্য আবেদন করতে চাও, তোমার এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস। এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো, যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো। এখানে তোমাদের বেতন লেভেল দেখতেই পাচ্ছ, যথেষ্ট ভালো টাইপের তোমাদের বেতন থাকছে। এবং পরবর্তী হচ্ছে তোমাদের এজ লিমিট 18 বছর হচ্ছে ন্যূনতম বয়স এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 27 বছর। অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে। যারা যারা তোমরা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তারা বয়সে 5 বছর ছাড় পাবে। ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর ছাড় পাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরাও এখানে আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 500 টাকা লাগছে। এসসি এসটি পিডাব্লিউবিডি এবং যারা ওমেন ক্যান্ডিডেট আছো তোমাদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না, শুধুমাত্র জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদেরই 500 টাকা আবেদন মূল্য দিতে হচ্ছে। এখানে আবেদন মূল্য জমা করতে হবে, অনলাইন মাধ্যমেই তোমাদের জমা করতে হবে। পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। এখানে প্রথমে একটি রিটিন এক্সাম হবে, তারপরে স্কিল টেস্ট হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। যোগ্যতা তোমাদের অলরেডি ক্লিয়ার করেই দিয়েছি। যদি তুমি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই তুমি এমটিএস পোস্টের জন্য আবেদন করতে পারবে। আর তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি স্টেনোগ্রাফার পোস্টের জন্যও আবেদন করতে পারবে, প্লাস তুমি এমটিএস পোস্টের জন্যও আবেদন করতে পারবে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো। ঠিক আছে, পরবর্তী হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস কী কী লাগছে। পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সিগনেচার লাগবে, আধার কার্ড লাগবে, এডুকেশনাল সার্টিফিকেট লাগবে এবং মার্কশিটটাও কিন্তু তোমাদের প্রয়োজন আছে। যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের যা তোমাদের কোয়ালিফিকেশান, সেই কোয়ালিফিকেশানের যাবতীয় ডিটেলসটা তোমাদের লাগবে। কাস্ট সার্টিফিকেট লাগবে, এজ প্রুফ ডকুমেন্টস লাগবে, সেখানে ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা তোমাদের 10th সার্টিফিকেট হলেও হয়ে যাবে, যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে। আবেদন কিভাবে করবে, অফিসিয়াল সাইটে ভিজিট করবে, আমি দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল সাইটে ভিজিট করে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তোমাদের পার্সোনাল ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশান এবং তোমাকে আবেদন মূল্য জমা করতে হবে। ফটো, সিগনেচার এগুলো আপলোড করতে হবে এবং তোমাদের যাবতীয় কমপ্লিট করার পরে তোমরা ফাইনালি এখানে সাবমিট করতে পারবে। ঠিক আছে, ফাইনালি সাবমিট করতে পারবে। পরবর্তী হচ্ছে তোমাদের দেখো 14ই আগস্ট থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 12ই সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে এবং আবেদন করতে পারবে। তো চলো পিডিএফে নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, যেখানে তোমাদের দেখো এখানে তোমাদের শূন্যপদ কত আছে। শূন্যপদ হচ্ছে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন আছে। স্টেনোগ্রাফার পোস্টের জন্য একটি মতো শূন্যপদ আছে। লেভেল 4 অনুযায়ী তোমাদের বেতন থাকবে 52,755 টাকা এবং এজ হচ্ছে 27 বছরের মধ্যে। এখানে এমটিএস পোস্টের জন্য টোটাল 8টি মতো শূন্যপদ আছে। লেভেল 1 অনুযায়ী বেতন থাকবে 35,393 টাকা শুরুতেই বেতন থাকছে। 25 বছরের মধ্যে বয়স হতে হবে এবং অবশ্যই তোমাদের বলে দিলাম যে এজ রিল্যাক্সেশন পাবে এসসি এসটি ওবিসি প্রত্যেকে। তোমরা তোমাদের যেরকম গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেরকম এজ রিল্যাক্সেশন পাও সেরকমই এজ রিল্যাক্সেশন এখানে পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। স্টেনোগ্রাফার পোস্টের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং 80টি শব্দ প্রতি মিনিটে তোমাকে ইংলিশে অথবা হিন্দিতে স্টেনোগ্রাফি স্পিড তোমাদের থাকতে হবে। ঠিক আছে, এবং যারা যারা তোমরা এমটিএস পোস্টের জন্য আবেদন করতে চাও তোমার এখানে যোগ্যতা হলো মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এটাই হচ্ছে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান। আর যে এই যে ডিজারেবল কোয়ালিফিকেশান মানে অগ্রাধিকার পাবে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং তোমার এমটিএসের কাজে যদি অভিজ্ঞতা থাকে তাহলে তুমি অগ্রাধিকার পাবে, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। যে যোগ্যতা ম্যান্ডেটারি, যে যোগ্যতার ভিত্তিতে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে সেটা হলো ক্লাস 10 পাস। ক্লাস 10 পাস হলেই তোমরা প্রত্যেকে এখানে এলিজিবল। ওকে, এবার দেখো তোমাদের আর কি কি বলা হয়েছে। এবং আবেদন করার জন্য অবশ্যই তোমাদের অফিসিয়াল সাইটে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে। সিলেকশন প্রসেসের জন্য তোমাদের স্টেনোগ্রাফির জন্য আলাদা সিলেকশন প্রসেস থাকছে এবং এমটিএসের জন্য আলাদা সিলেকশন প্রসেস থাকছে। তো
এখানে তোমাদের স্টেনোগ্রাফির জন্য বলেই দিয়েছে যে স্টেনোগ্রাফির জন্য তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্ন সেট হবে এবং 200টা কোশ্চেন থাকবে, 2 ঘন্টা তোমরা সময় পাবে এবং তোমাদের কোশ্চেনের প্যাটার্নগুলো সবই কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে কেমন কেমন কী কী ওয়েটেজে থাকছে সেগুলো সবই তোমাদের এখানে ডেসক্রাইব করা আছে। আমি ডাইরেক্ট একদম এমটিএসে চলে যাচ্ছি। এমটিএসের ক্ষেত্রে দেখো এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্ন হবে, যেখানে তুমি ইংলিশ, হিন্দি বা অন্য ল্যাঙ্গুয়েজ, তেলেগু সহ বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তুমি পেয়ে যাচ্ছ। ক্লাস 10 স্ট্যান্ডার্ডের তোমাদের এক্সামটা নেওয়া হবে, 150 কোশ্চেন থাকবে, 2 ঘন্টা তোমরা সময় পাবে, টোটাল সময় হচ্ছে 2 ঘন্টা। যেখানে দেখো জিআই এর ওপর 25 কোশ্চেন থাকছে, 75 মার্কস। তারপরে জেনারেল অ্যাপটিটিউডের ওপর তোমাদের 25 কোশ্চেন থাকবে, 75 মার্কস। জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 50 কোশ্চেন থাকবে, 150 মার্কস। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 50 কোশ্চেন, 150 মার্কস। ইচ রং অ্যান্সারের জন্য অবশ্যই তোমাদের 1 নেগেটিভ মার্কিং থাকছে। এবং পরবর্তী হচ্ছে তোমাদের দেখো এখানে আবেদন করার জন্য অফিসিয়াল যে লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে এবং আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের 14ই আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে, 12ই সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। আবেদন মূল্য জমা করতে পারবে, দেখো 500 টাকা তোমাদের আবেদন মূল্য জমা করতে হচ্ছে এবং সেটা কিন্তু সেপারেটলিভাবে তোমাদের এখানে ইচ পোস্টের জন্য তোমাকে জমা করতে হবে। যদি তুমি 2টো পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে 2টো পোস্টের জন্যই আলাদাভাবে তোমাকে আবেদন মূল্য জমা করতে হচ্ছে। এসসি, এসটি, পিডাব্লিউবিডি, ওমেন ক্যান্ডিডেট যারা আছো তোমাদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না, শুধুমাত্র জেনারেল, ওবিসি যারা মেল ক্যান্ডিডেট তাদেরকেই আবেদন মূল্য জমা দিতে হচ্ছে। এখানে দেখো আর কি কি বলা হয়েছে, সেটা হলো তোমাকে ফটো, সিগনেচার, সম্পূর্ণ ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে রেডি রাখতে হবে আবেদন যারা করবে। ঠিক আছে, এবার চলো অফিসিয়াল সাইটে ভিজিট করলাম। তো অফিসিয়াল সাইট থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা আবেদন করবে। আবেদন করার জন্য প্রথমে তোমাকে কেরিয়ার সেকশানে গিয়ে ক্লিক করতে হবে। কেরিয়ার সেকশানে ক্লিক করার পরে তোমাদের এখানেই তুমি লিঙ্কটা পেয়ে যাবে, এখানে তুমি ক্লিক করবে এবং ওকেতে গিয়ে ক্লিক করে দেবে। ওকেতে গিয়ে ক্লিক করার পরে এরকমই একটা ইন্টারফেস পেয়ে যাবে। যারা মোবাইলে আবেদন করবে কোনো অসুবিধা নেই, মোবাইলেও আবেদন করা যাবে, শুধু ডেস্কটপ মোডটাকে অন করে নেবে। এখানে তুমি যে পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেই পোস্ট তোমাকে সিলেক্ট করতে হবে। তো আমি এমটিএস পোস্টের জন্য আবেদন করছি, তো এমটিএসে গিয়ে ক্লিক করলাম। এমটিএসে ক্লিক করার পরে একটা লগ ইন অপশান পাবে, তোমাকে মেল আইডি এবং তোমাকে পাসওয়ার্ড এখানে বসিয়ে ক্যাপচা বসাতে হবে, তবে তোমাকে তার আগে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তো আমি প্রথমে রেজিস্ট্রেশন অপশানে গিয়ে ক্লিক করছি। রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পরে তোমাকে এখানে মেল আইডি বসিয়ে দিতে হবে এবং সেন্ড ওটিপিতে গিয়ে ক্লিক করতে হবে। তো এরপরে তোমার এখানে ওটিপি চলে আসবে, সেই ওটিপিটাকে তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। বসানোর পরে ভ্যালিডেট ওটিপিতে গিয়ে ক্লিক করবে। তারপরে হচ্ছে তোমাকে এখান থেকে টাইটেল সিলেক্ট করতে হবে। তারপরে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে লিখবে। তারপরে হচ্ছে তোমার কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে, অবশ্যই সেটা যেন অ্যাক্টিভ হয়। এবং তোমাকে একটি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে হবে, 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড। ঠিক আছে, এবং অবশ্যই সেটাকে নোট ডাউন করে রাখবে সেই পাসওয়ার্ডটাকে বসিয়ে, এবং সেটাকে এন্টার করবে সেই পাসওয়ার্ডটাকে। তারপরে তোমাকে সাবমিট করতে হবে। এটা হলো তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস, তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে বাদবাকি যে প্রসেসগুলোর জন্য সেগুলো খুবই সিম্পল প্রসেস, যেখানে তোমাকে লগ ইন করতে হবে সেই মেল আইডি এবং যে পাসওয়ার্ডটা তুমি ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটা দিয়ে, এবং তোমাকে ক্যাপচা কোড এরকম বসিয়ে দিয়ে তারপরে তোমাকে লগ ইন করতে হবে। এবং বাদবাকি প্রসেসগুলো খুবই ইজি প্রসেস, যেখানে তোমার সম্পূর্ণ ডিটেলসটা চাওয়া হবে, যেখানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলসটা তোমার চাওয়া হবে, এবং দিয়েই তোমাদের আবেদন করতে হবে এবং আবেদন মূল্য জমা দিয়ে তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রসেস। আশা করছি তোমাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এটুকুই, টাটা।